রাজধানীর বিমানবন্দর থানায় সজীব হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির এমডি ও অ্যাটকোর মহাসচিব আরিফ হাসানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সজীব গুলিবিদ্ধ হন আরিফ হাসানেরই ইন্ধনে। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাটকোর মহাসচিব আরিফ হাসানকে হত্যা চেষ্টার মামলায় আদালতে তোলা হয় রোববার দুপুরে। অধিকতর তদন্তের জন্য এ সময় 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, ওইখানে আপনাকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডের প্রার্থনা করে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড কথা শুনে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার পরেও শনিবার উমরা পালনের উদ্দেশ্যে পালানোর সময় বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারকে আর্থিক সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করার অভিযোগ রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের ঘনিষ্ঠজন এই আরিফ হাসানের বিরুদ্ধে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গত 19 জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয় 9ম শ্রেণীর ছাত্র সজীব। এ ঘটনায় সজীবের বাবা বাদী হয়ে ঢাকা উত্তর সিটির অপসারিত মেয়র আতিক ও আরিফ হাসান সহ 15 জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।